আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকাল থেকে দুপুর পর্যন্ত কী করলাম তারই একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। সেহরি করে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি প্রথমে ফ্রেশ হয়ে আমার রুমটা সুন্দর করে ক্লিন করে তারপর চলে গিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ির রুমে। তারপরে তাদের রুমটা ক্লিন করে আমি চলে গিয়েছিলাম আমাদের পাশে যে আরেকটা রুম থাকে সে রুমে। অবশ্য আমরা কেউ থাকি না। তারপরেও আমি প্রতিদিন রুমটা একটু ঝাড়ু দিই, কারণ রুমে অনেক সময় অনেক ধুলাবালি ময়লা পড়ে, যার জন্য ঝাড়ু দিয়ে ধুলাটা নিচেই ফেলাই দিই এবং রুমটা ক্লিন করে রাখি, যাতে করে আপনার রুমটা মোছার পরে রুমটা এবং সুন্দর দেখা যায়। যে এটা হচ্ছে আমার শাশুড়ির রুম। এটা আমি এখন ঝাড়ু দিয়ে, যে আমাদের এই রুমটায় কেউ থাকে না, বিশেষ করে এটা আমরা গেস্ট রুম হিসেবে ব্যবহার করি। যখন কেউ আসে তখন থাকে। এই রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ুটা দিয়ে আমি ঝাড়ুটা রেখে চলে আসলাম ডাইনিংয়ে এসে সুন্দর করে ডাইনিংটা আপনার ক্লিন করব এখন। এই যে দেখেন, আমি সোফাটাও তার সঙ্গে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ অনেক ধুলাবালি পড়ে। যেহেতু বাড়ির সাইডে আপনার রাস্তা আছে, রোড আছে, রোড দিয়ে প্রতিনিয়ত অনেক যানবাহন যায়, এই জন্য বাড়িতে প্রচুর ধুলাবালি পড়ে। এই দেখে আমরা এখন ডাইনিংটা সুন্দর করে ক্লিন করব। এই যে আমাদের ডাইনিং টেবিলটা দেখেন, রাত্রে সেহরি খেয়ে এটা ক্লিন করা হয়নি, রেখে দিয়েছিলাম। এই যে দেখেন, ক্লিন করার পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করি, তারপরে হয়তো সবসময় হয়ে ওঠে না, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে। এই যে দেখেন, ক্লিন করার পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এরপরে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্নাঘরটা ক্লিন করার জন্য। সেহরিকে থালা বাসনগুলো ধুতে পারছিলাম না, ম্যাক্সিমাম দিন ধুয়ে রাখি, আজকে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য আমি ধুতে পারছিলাম না। এখন আমি এগুলো সুন্দর করে ক্লিন করব। এই যে দেখেন, বেশ কয়েকটা থালা বাসন জমে গিয়েছে। এই যে আমি এটা সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছি। এখন আমি এগুলো এখানে সব কিছু সুন্দর করে মুছে নিয়েছি। থালা বাসনগুলো সব ধুয়ে মুছে নিয়ে বাইরে এসে আমি বেসিনটা ধুয়ে নিয়েছিলাম। যেহেতু প্রতিদিন ব্রাশ করার পরে ধুই, রমজান মাস আসার পরে সেহরির পরে ব্রাশ করি, তার জন্য ধোয়াই নেই। দেখেন বেসিনটা ক্লিন করার পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে। বেসিনটা ক্লিন করে আমি ঝাড়ু নিয়ে রুমে আসছিলাম, রুমটা ঝাড়ু দেওয়ার জন্য। এই যে রুমটা আমি এখন ঝাড়ু দিচ্ছি, এটা আমার রুম, আমি রুমটা এখন ঝাড়ু দিচ্ছি। আর রুমটা ঝাড়ু টাড়ু দিয়ে আমি ময়লাগুলো বাইরে ফেলাই দিয়ে তারপরে আমি এখন রুমটা মুছে নেব, কারণ যেহেতু রমজান মাস এখন একটু কাজ কম থাকে, এই জন্য এখন একটু সকাল সকালে রুমটা আমি সকাল সকাল মুছে নিই, আর অন্য দিন হলে একটু দেরি হয় মুছতে। এই যে দেখেন, বাহিরে দেখে আমার শ্বশুর আমার ছেলের জন্য দোলনা বানাচ্ছে, সে খুব দোলনা করতেছে আজ কয়েকদিন ধরে, এই জন্য এটা তার জন্য বানিয়ে দিয়েছে। তারপর আমি ওয়াশরুমে এসে বালতিতে করে পানি নিয়ে নেব, ঘরটা সুন্দর করে ক্লিন করব। আমি প্রতিদিনই ঘর মোছার চেষ্টা করি, কারণ ধুলাবালি আমার একটু পছন্দ হয় না। আর আমার ছেলে থাকে, ও এখন অনেক কিছু মুখে দেওয়া শিখছে, তার জন্য আমি যতদূর সম্ভব প্রতিদিন ঘরটা মোছার চেষ্টা করি। 2-1 দিন হয়তো বা হয়ে ওঠে না, আর আমি প্রতিদিনই মোছার ট্রাই করি, মুছে রাখার, যাতে কোনো ময়লা ও মুখে দিতে না পারে। যতদূর সম্ভব ওকে আমি সাবধানতা রাখি, কারণ ও বেশিরভাগ সময় একটু এদিকের থেকে ওদিক হলে অসুস্থ হয়ে পড়ে। তারপরে সুন্দর করে রুমটা আমি সব রুমগুলো মুছে নেব। মুছে টুছে রেখে আমি গোসলে গিয়েছিলাম। গোসল করে রুমে এসে কাপড় টাপড় চেঞ্জ করে নেড়ে দিয়ে আমি একটু নিজেকে গোছাই নিয়ে আমি আমার ছেলেকে গোসল করাই যে রুমে নিয়ে আসছি। ও খুব কান্নাকাটি করতেছিল, ও খুব জ্বালাতন করতেছিল, ওর সম্ভবত ঘুম আসবে, ওর ক্ষুধা লাগছিল, ওকে এখন আমি খাওয়াবো। ও কান্না করতেছিল ওইদিকে ফিরে, এই যে ও কান্নাকাটি করতেছে, ওর ঘুম পাচ্ছে, ওকে আমি এখন ঘুম পাড়াবো। ওকে এখন এই যে দেখেন, ওকে খাওয়াইয়ে পর এনে দোল দিচ্ছি, ও এখন ঘুমাই যাবে। ঘুমের জন্য চোখে হাত দেয়, ও এটা শিখছে এখনও, ঘুমাইতে বললে চোখে হাত দেয়, কান্না করলে মুখে হাত দেয়, কী যে শিখছে। এখনকার বাচ্চারা সব আপনার আপডেট হয়ে যাচ্ছে দিন দিন। এই যে চোখে হাত দেয়, এখনও ঘুমাই যাচ্ছে।
এই যে দেখেন আমার ছেলে ঘুমিয়ে পড়ছে, ওকে এখন আমি ঘুম পাড়িয়ে নামাজ পড়ব, নামাজ পড়ে আমি একটু রেস্ট নেব। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।